হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। তো আজকে আমি ব্লগটা এখান থেকে শুরু করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। অনেক দিন পর আজকে একটু ঘুরতে যাচ্ছি। তো দেখো, বাড়ি থেকে বার হয়ে গেছি, আর এই যেতে যেতে এই যে আলোটা দেখছো, এখানে মেলা হচ্ছে। এখানে প্রায় প্রত্যেক দিনই ওখানে মেলা হয়। আর এই যে হনুমান, এই হনুমানটা প্রচণ্ড বড়, এটা দেখাবো তোমাদেরকে পরে। তো আমরা যাচ্ছি গাজুয়াকাতে। এখানে প্রচুর বড় বড় শপিং মল রয়েছে, আর রয়েছে গোল্ড জুয়েলারির দোকান, আর তেমনই রয়েছে রেস্টুরেন্ট। প্রচুর জামা কাপড় সব কিছু এখানে পাওয়া যায়, বাচ্চাদের বড়দের সবার। এখানে দেখতেই পাচ্ছ যে প্রচুর দোকান রয়েছে, সব কিছুই এখানে পাওয়া যায়। আমরা বেশিরভাগ সব জিনিস এখান থেকে নিই, এমনকি আমাদের গোল্ড বা সিলভারের কোনো কিছু নিলেও আমরা এখান থেকেই নিই। আমার মেয়ের জন্য রূপোর কয়েকটা জিনিস নিয়েছিলাম, যেমন হাতের বালা, পায়ের নুপুর, কোমরের বোর, সব কিছু এখান থেকেই নিয়েছিলাম। এটা লাকি শপিং মল। প্রচণ্ড ভিড়, বিকাল হলে আরও বেশি ভিড় হয়। আর এখন সন্ধ্যাবেলা, আমাদের বাড়ি থেকে বার হতে একটু দেরি হয়ে গেছিলো, প্রায় 6টা বেজে গেছিলো বাড়ির থেকে বার হতে। আসলে মেয়ে তো ছোটো, ওর সব কিছু এটা সেটা করতে গোছাতে একটু দেরি হয়ে গেছিলো। আর এই যে সিএমআর শপিং মল, ওর সামনে দিয়েই আমরা যাচ্ছি। এখানে অনেক রকমই শপিং মল আছে, সব পরপর আছে, নানান রকমের ড্রেস আর নানান রকমই রয়েছে। বাচ্চাদের নানান রকম জামা কাপড়ের দোকান আছে, খেলনার দোকান, সব কিছুই আছে। তো আমরা প্রথমে একটু খুঁজছিলাম একটা ল্যাপটপ সারানোর জন্য দোকান। মেয়ে ল্যাপটপটা ফেলে দিয়েছিল, ভেঙে গেছে ল্যাপটপ। তো সেই জন্য গাজুয়াকা ছাড়া আর কোথাও আমাদের এদিকে তেমন সার্ভিসের দোকান নেই। সেই জন্য আমরা খুঁজছিলাম, লোকেশান দেখে দেখে অনেক জায়গায় খোঁজার পরেও আমরা পাইনি। এখানে দেখতেই পাচ্ছ অনেক বড় বড় সব বিল্ডিং রয়েছে, সব হোটেল, শপিং মল। এই যে আমার মেয়ে, গাড়িতে উঠলেই ওর চোখে খালি ঘুম আসে। ও খালি গাড়িতে উঠলেই ওর এত ঘুম পায়, ও গাড়িতে উঠলে সারাক্ষণ শুধু ঘুমাতেই থাকে। হাওয়া লাগে, ও সে ছোট্ট থেকে যখনই গাড়িতে উঠবে তখনই ঘুমাবে। এখনই দেখতে পাচ্ছ চোখে ঘুম ঘুম রয়েছে, একটু একটু করে উঠে যায়, আবার ঘুমিয়ে পড়ে। ও তেমন বাইরে বার হলে দুষ্টু করে না। এই যে সিএমআর শপিং মল, ওখানে যাবো একটু পরে। আগে আমরা একটু ল্যাপটপের দোকান খুঁজতে খুবই অসুবিধা হচ্ছিলো, সার্ভিসের দোকান। তারপর অবশেষে আমরা সিএমআরে এলাম, ভেতরে ঢুকেছি, দেখি যে প্রচুর পরিমাণে কালেকশন ছিল, আর ভিড়ও ছিল। শাড়ি ছিল, শাড়িগুলো খুবই দাম কম, 300-350 থেকে শুরু। আর এই যে ভেতরে দেখতেই পাচ্ছ যে খুবই ভিড় রয়েছে। তো ওপরে যেতে বলছিল, ওপরে সব কুর্তি, চুড়িদার সব ওপরে 3তলাতে আছে, সেই জন্য আমরা ওপরে যাচ্ছি। এখানে মডেলগুলো দেখো, দেখতে ভালো লাগছে। এগুলো লেগিংস প্যান্ট 149 টাকা থেকে শুরু। আর এই যে পেছনে দেখছো, এগুলো সব চুড়িদার আর কুর্তি, সব চুড়িদার প্যান্ট সেট। সবগুলোই খুবই ভালো লাগছিল, কিন্তু কোনটা ছেড়ে কোনটা নেব কিছু বুঝতে পারছিলাম না, তার জন্য অনেকটাই টাইম লেগে যাচ্ছিল। আর এইদিকে আমার সোনা একটু দুষ্টু করছিল, আর সোনার পাপার ঠান্ডা লেগেছিল, এসি যেহেতু চলছে ভিতরে, ওর একটু অসুবিধাই হচ্ছিল। সেই জন্য আমরা অনেকগুলো দেখেছি, নাইটি নেব বলে কটা নাইটিও দেখেছি। এগুলোর দাম দেখতে পাচ্ছ, 899, 1200, 1100, এমন সব দাম।
প্রচুর কালেকশন ছিল, শাড়িও ছিল, ওটা দোতলাতে ছিল। তা আমরা কিনিনি, প্রচণ্ড এসিতে ঠান্ডা হাওয়াতে ওর শরীরটা খারাপ লাগছিল বলে, আর মেয়েটার কাজ ছিল, সেই জন্য আবার অন্যদিন আসবো। আমাদের বাড়ির থেকে এটা খুব বেশি দূরে না, সেই জন্য আমরা দেখেই চলে এসেছি। তারপর প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই এখান থেকে আবার যাবো রেস্টুরেন্টে। এই যে সিএমআর বাইরেটা দেখে নাও, আর এটা আর একটা সিএমআর, এখানে সব কিছু আছে। এটা যেমন একদিকে রেস্টুরেন্ট, আবার তেমন শপিং মল, আবার গেমিং জোনও আছে। তারপর আমরা এই যে পাঞ্জাব হোটেলে এসেছি, এখান থেকেই আমাদের বেশিরভাগ খাবার সব যায়। আমরা এখানকার প্রায় ডেলি কাস্টমারই বলতে গেলে। এখানে আসা হয় না সেজে গুজে তেমনভাবে মেয়ের জন্য। আগে যখন মেয়ে হয়নি বা মেয়ে যখন ছোট ছিল তখন আসা হতো, এখনও বড় হয়েছে, প্রচুর হাত পা চালাতে শিখে গেছে, সব কিছু নিয়ে ফেলে দেবে, সেই জন্য আর আসা হয় না। এখানে এসে ও সবার সাথে বন্ধু বানিয়ে নিয়েছে। ওখানকার যারা ছিল স্টাফ, সবার সাথে খুব খেলা করছিল, খুনসুটি করছিল। এই যে রেস্টুরেন্টটা খুব একটা বড় নয়, ধাবাটা ছোটোখাটোর মধ্যেই, এসি লাগানো ছিল, হালকা হালকা বেশ ডেকোরেট ভালোই লাগছিল। পেছনের সিনারিগুলো বেশ ভালো লাগছে ছোটোখাটোর মধ্যে। আর আমরা তাড়াতাড়ি গেছি, তখন 7টা মতন বাজে আমরা এসেছি, সেই জন্য তেমন কোনো ভিড়ই নেই, আমরাই রয়েছি। আর আমাদের পাশে কয়েকজন ছিল, ফাঁকাই বলতে গেলে। এই যে আমার মেয়ে এখানে দুষ্টু হচ্ছে, ও এখন অল্প অল্প দাঁড়াতে পারে, শুধু হাত ছেড়ে দাঁড়িয়ে পড়বে। কি করবে ও ভেবে পাচ্ছে না, একবার দাঁড়াচ্ছে, একবার টেবিলে উঠে যেতে চাইছে, একবার টেবিলের তলায় ঢুকে যেতে চাইছে, আর এই যে হাততালি দিচ্ছে। চুল বেঁধে দিয়েছিলাম বাড়ি থেকে আসার সময়, তো খুলে ফেলেছে হাত দিয়ে টেনে। তারপর আমাদের এই যে খাবার দিয়ে যাচ্ছে, আর তোমার তো খাওয়াই প্রথমে দিয়ে গেছে গোবি মাঞ্চুরিয়ান। ও তো ছোটো, ওর জন্য আমি বাড়ির থেকে জলের বোতল, ওটা মাস্ট, কোথাও গেলে আমাকে নিয়ে যেতেই হয়। আর মুড়ির গুঁড়ো, যেটা আমি খুব সহজে ওকে খাওয়াতে পারি, এই দুটো আমাকে নিয়ে যেতেই হয় যেখানেই যাই আমি। তো ওটা আমি নিয়ে এসেছি মুড়ির গুঁড়ো, কিন্তু ও খেতে চায়নি, তাই আমাদের এই খাবারটাই দিচ্ছে একটু। তো খেতে পারে না, প্রচণ্ড ঝাল, ফেলেই দিল। দেখো ফেলে দিয়ে আবার তোলার চেষ্টা করছে। আর এখানে বাটার নান রয়েছে, আজ ছুটি, সেই জন্য তেমন ভালো খাবার এখানকার নেই বলছিল। এক এক দিনের এক একটা ফেমাস আইটেম থাকে, তো বলছিল আজকে তেমন অনেকে ছুটিতে গেছে, তাই তেমন ভালো আইটেম আজকে হবে না। তো এটা কড়াই পনির, এই যে দেখো এই ছোট্ট কড়াই, মনে হচ্ছে খেলনা কড়াই, এতে করে কড়াই পনির দিয়েছিল। বিরিয়ানি আজকে বলছিল যে তেমন ভালো হবে না, অনেকে ছুটিতে রয়েছে, স্পেশাল হবে না, সেই জন্য আমরা এগুলোই ডিনারে খেয়ে নিচ্ছি। হ্যাঁ দেখো মেয়ে দেখো কেমন করছে। ও কোথাও গেলে তেমন কিছু করে না, চুপচাপই থাকে, কিন্তু এখানে আজকে একটু বেশি দুষ্টু হচ্ছিল। তো আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা আবার এখান থেকে বার হয়ে যাব। বার হয়ে গেছি, দেখো বাইরেটা, ওপরে হোটেল, দেখতে বেশ ভালোই লাগছে। এখানে পাঞ্জাব ধাবাতে বিরিয়ানি ছিল না, ভালো, ওরা বলছিল যে ছুটি, বিরিয়ানি হবে না, তো সেই জন্য অন্য একটা রেস্টুরেন্টে এসেছিলো বিরিয়ানি নেওয়ার জন্য। বিরিয়ানিটা আমরা খাবো না, বাড়িতে নিয়ে যাব।
এখন 8টা বাজে। তো বিরিয়ানিটা আমরা নিয়েছি, বাড়ি গিয়ে দেখাবো তোমাদের যে কী বিরিয়ানি নিয়েছি। বাড়ি চলে যাচ্ছি। দেখো ওখানে এই যে দেখতে পাচ্ছ এই যে আলো জ্বলছে পাহাড়ের ওপরে, এগুলো সব বাড়ি পাহাড়ের ওপরে। আর এই যে হনুমানটা প্রচুর বড়। আর মন্দির দেখো, মন্দিরটা কত সুন্দর। আমার এখানকার মন্দিরগুলো খুবই ভালো লাগে। সব মন্দির প্রায় একই রকমের হয় আর এত সুন্দর হয়। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এমন মন্দির তেমনভাবে দেখা যায় না। এখানকার সব মন্দিরগুলো খুবই সুন্দর, খুব ভাল লাগে দেখতে। আর এই যে পাহাড়ের ওপরে যে বাড়িগুলো আলো জ্বলছিল ছোট ছোটভাবে, বেশ ভালো লাগছিল দেখতে। আর ওই যে চাঁদটাও কত সুন্দর লাগছে। এখানে চাঁদের আলো তেমনভাবে বোঝাই যায় না। তারপর আমরা বাড়িতে চলে এসেছি, প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি। একবার গাড়িতে ওঠা, গাড়ি থেকে নামা, তারপরে এখানে ওখানে যাওয়া, প্রচণ্ড ক্লান্ত বোধ করছি। তো চলে এসেছি, এবার রাতের বেলা বিরিয়ানিটা খেয়ে নেবো, দেখাই তোমাদের কেমন। এই যে বেশি নেইনি, অল্পই নিয়েছিল। এটা বিরিয়ানির চাল না, এটা ছোট ছোট কি চাল দিয়ে আমি ঠিক বলতে পারবো না। চিকেন বিরিয়ানি নিয়েছিল। বিরিয়ানিটা খুব ভালো ছিল খেতে, টেস্টটা খুবই ভালো ছিল। তো আজকের ব্লগটা আমার এতটুকুই ছিল। কেমন লাগলো তোমাদের কমেন্ট করে সবাই জানিও, আর সাবস্ক্রাইব করো, লাইক করো, পাশে থেকো। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি।